আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। পিছনে যান, ওয়ালাইকুম আসসালাম মাদারীপাড়া উপজেলা রায়েরহাট এলাকায় আজকের এই তাৎক্ষণিক পথসভার সবাই এখানে ধরবে বঙ্গ বুড়ো মানুষ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে এখানে ভাইয়েরা স্লোগান দিয়েছে লাল গোলাপ শুভেচ্ছা, তাই না? জি। আমারও আপনাদের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম। আমি লাল গোলাপ কেন ছিটালাম আপনাদেরকে? আপনারা লাল গোলাপ শুভেচ্ছা পাওয়ার যোগ্য বলেই আমি চিনি। আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবেসে, তাই না? আল্লাহ সাক্ষী থাকুন, আমি আপনাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি এবং আমরা দেশকে ভালোবাসি, এই কারণেই আমার ভালোবাসা। দোয়া করবেন এই ভালোবাসা যেন দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাতের কারণ হয়। প্রিয় বানারীপাড়াবাসী, আমরা এসেছিলাম বরিশালে কাল রাত্রে। এই রাস্তা দিয়ে আমরা গিয়েছি। আসার সময় আমার বন্ধুরা বললো যে এখানে একটু সালাম দিতে হবে। আমি বললাম যে সালামও দিব, দোয়াও চাই। আপনারা কি একটু দোয়া করবেন? কিসের দোয়া? দোয়াটা হচ্ছে এই মাত্র 4 মাস আগে আমাদের কলিজার টুকরা সন্তানেরা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের হাতে মুক্ত করে তুলে দিয়ে, কার রহমতে? আল্লাহর রহমতে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই জন্য কৃতজ্ঞ। আর যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আমানত আমাদের ঘাড়ে রেখে গিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই কৃতজ্ঞতার ভার যেন আমাদেরকে বহন করান। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, তারা চেয়েছিল তাদের ন্যায্য অধিকার। সরকার তাদেরকে দমন করতে লাগলো। এর আগে 15.5 বছর আমাদেরকে দমন করেছে। আমি এই পিছনের দিকে আর যাচ্ছি না, এটা আপনারা জানেন। এই ছেলেগুলার কি ছিল অপরাধ? এই মেয়েগুলার কি ছিল অপরাধ? তারা শুধু বলেছিল যে আমরা একটু লেখাপড়া করার পরে যেটুকু মেধার বিকাশ হবে অনুযায়ী আমরা একটু কাজ করতে চাই। এই কোটার মাধ্যমে আমাদের অধিকার হরণ করা হয়েছে। এই কোটাটা সংস্কার করে, শেষ নয়, সংস্কার করে এটাকে যুক্তিযুক্ত জায়গায় আনে। সরকার মানল না, তাদের বিরুদ্ধে গুলি ছুড়ল, গুন্ডা বাহিনী লেগাই একটা একটা করে লাশ পড়লো, সংখ্যা দাঁড়ালো 1000-এর উপর। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে 24,000 আমাদের সন্তানদেরকে পঙ্গু করলো। কারো দুটো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো গোটা শরীর অবশ হয়ে পড়ে আছে, কারণ তাকে আঘাত করা হয়েছে বুলেট দিয়ে। কারো ঘাড়ে, কারো পিঠে। যার ঘাড়ে করা হয়েছে তার 4 অঙ্গ অবশ, যার পিঠে করা হয়েছে তার নিচের 2 অঙ্গ অবশ। এরা জীবনে ভাই আর দাঁড়াতে পারবে না। এদের বাকি জিন্দগি যতদিন হায়াত আছে ওই বিষ্ণেই তাদেরকে পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, গোসল সব করতে হবে। আল্লাহ তাআলা তাদের সহায় হন। এত ত্যাগের বিনিময়ে এমন একটা বাংলাদেশ তারা আমাদেরকে এনে দিয়েছে। তারা শুধু চেয়েছে একটা মানবিক বাংলাদেশ হোক, যেই দেশে মানুষ তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করা হবে। ন্যায় বিচার কায়েম হবে, দুর্নীতি থাকবে না, ঘুষ চলবে না। শিক্ষা লাভ করার পরে বেকার হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে না, আর চাকরি না পেয়ে আত্মহত্যা করবে না। এমন একটা বাংলাদেশ আছে। সেই বাংলাদেশটাকে আপনারাও বাংলাদেশটাই আমরা করছি।
যে কথাটা আজকে খোলা আসমানের নিচে বললাম, প্রথমত আমার দুই ফেরেশতা আমার সাথে, আপনারা শত শত মানুষের সাক্ষী হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী হয়ে গেলেন। দোয়া করি এই বলা কথাটার উপরে যেন বাকি জিন্দগি আমি কিছু করতে পারি, দল যেন কিছু করতে পারে, জনগণকে সাথে নিয়ে করতে পারে। আমাদের চাওয়া একটা জাস্ট সোসাইটি, একটা জাস্ট বাংলাদেশ, একটা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ এবং সমাজ। এই সমাজগুলো আপনারা চান? সবাই চান? তাহলে আরো অনেক ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। আসমানে দেখেন এখনো মেঘ আছে, তার নিচে আবার কালো চিল ঘোরাফেরা করে, তেল পান্ত, এগুলো সজাগ থাকতে হবে। আমাদের বুকের রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কারো হাতে ছেড়ে দেব না। জীবন দিয়ে বাংলাদেশ রক্ষা করতে হবে। আমরা একা পারবো না, জনগণের সহযোগিতা আলহামদুলিল্লাহ। আজকে যারা হাজির হলেন, যদি আপনাদের চাওয়া, আমাদের চাওয়া, আমাদের সন্তানদের চাওয়া এক হয়ে যায়, তাহলে এই জায়গাটায় আমরা আপনাদের ভালোবাসা চাই, আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই। আপনারা রাজি আছেন? অসংখ্য মোবারকবাদ। আল্লাহ আপনাদের সহায় হন। এই এলাকার উপর আল্লাহ তার রহমত নাজিল করুন, দেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী, জিন্দাবাদ।